ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যার উক্তি তার জীবনটাই থেমে গিয়েছিল মাত্র ৩৯ বছর বয়সে। ১৯০২ সালের ৪ জুলাই মহাসমাধিস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। যাত্রা করেছিলেন রামকৃষ্ণ লোকে, কিন্তু রেখে গেছেন তার পথ, তার আদর্শ। স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন দেশের ধর্ম, শিক্ষা, চরিত্র গঠন এবং বিভিন্ন সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। স্বামীজির শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। স্বামী বিবেকানন্দ মনে করতেন, শিক্ষা হলো পরিপূর্ণতার এক প্রকাশ, আর তা থাকে মানুষের মধ্যেই। শিক্ষাকে তিনি মানুষ তৈরি করার, জীবন দানের ও চরিত্র গঠনের মাধ্যম বলেই মনে করতেন। তার কাছে শিক্ষা এক মহান চিন্তার সমষ্টি হয়েই ধরা দিয়েছে। এই শিক্ষা ছিল তার কাছে ইতিবাচক, কারণ তিনি মনে করতেন নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। বলেছিলেন, যদি ছোট ছোট ছেলে মেয়েদের সবসময় দোষারোপ না করে উৎসাহিত করা হয়, তবে তারা একসময় উন্নতি করবেই। শিক্ষার সঙ্গে যোগ হয়েছিল ধর্ম। শিকাগো বিশ্ব মহাধর্ম সম্মেলনে তার বক্তৃতা শুধুমাত্র দর্শন তত্ত্বে সীমাবদ্ধ ছিল না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ধর্ম হলো আত্ম উপলব্ধির, আত্মজাগরণের। সমগ্র আত্মার বিশ্বাসে রূপান্তরিত হওয়াকেই তিনি ধর্ম বলে মনে করতেন। তিনি বলেছিলেন, ধর্ম হলো মানুষকে পশু থেকে মানুষে এবং তারপর মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়ার এক মাধ্যম। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. বিষয় পঞ্চক আর ভূতগণ শব্দ। ঠিক এই মতাদর্শেই তিনি বলতে পেরেছিলেন, মানুষের মধ্যেই ঈশ্বর থাকেন, তাই মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। সংসার অনুলকুণ্ডে ঝলসি গিয়াছে তা। আজ দেশ জুড়ে যখন অসহিষ্ণুতার বাতাবরণ ঘুরপাক খাচ্ছে, তখন প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ, তাঁর ধর্ম, তাঁর দর্শন। তাঁর মতে জগতের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল একটা ধর্মের মানুষের অপর ধর্মের মানুষের প্রতি সহিষ্ণুতার অভাব। তিনি বলেছিলেন, আমাদের শুধু সহিষ্ণুই হতে হবে না, বরং অন্য মতকেও গ্রহণ করতে হবে, কারণ সব ধর্মের সার কথাই হলো সত্য। তাই বরাবরই মনকে নিজ নিকেতনে চলতে দিতে চেয়েছিলেন তিনি। চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। তার কাছে আত্মবিশ্বাসটাই ছিল ঈশ্বর বিশ্বাস। বলেছিলেন, বিশ্বের ইতিহাস হলো কয়েকটি আত্মবিশ্বাস সম্পন্ন মানুষের ইতিহাস। মনে করতেন, নিজের ওপর বিশ্বাস থাকলেই অন্তরের দেবত্ব জাগরিত হয়। তাই তিনি বলেছিলেন, ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস থাকলেও কারো যদি আত্মবিশ্বাস না থাকে, তবে তার মুক্তি ঘটবে না। মুক্তিপথের এই অগ্রদূত ভালোর শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখতে বলেছেন। কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি। ঈর্ষা আর সন্দেহের অবসান ঘটিয়ে যারা ভালো হতে বা ভালো করতে চেষ্টা করছে, তাদের সাহায্য করার কথা বলে গিয়েছেন। অন্তরের আনন্দ নিকেতনে দ্বার খুলে সেই মুক্তির আলোই তো দেখাতে চেয়েছিলেন তিনি। এই মুক্তিপথের দিশারির নামই তো বিবেকানন্দ।
দেশের যুব সম্প্রদায়কে পথ দেখানোর মন্ত্রই তো তাঁকে করেছে যুগনায়ক। তাই 12ই জানুয়ারি শুধুমাত্র স্বামী বিবেকানন্দের জন্মদিবস কিংবা জাতীয় যুব দিবস নয়, তাঁর জন্মদিন আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন, অন্ধকারের উৎস হতে আলোয় উত্তরণে অঙ্গীকারের দিন।